আমাদের সমাজে এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো, কন্যা ছাড়া সমাজটাও চলবে না। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একা চলতে শেখো। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পাই পুরোটা পাই, যখন হারাই পুরোটা হারাই। আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে চেও না, তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। একজন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। কেউ ডাকলেই ইনস্ট্যান্ট সাড়া দেওয়া, যে কারোর প্রয়োজনে সাহায্য করা, এই অভ্যাসগুলো দিন শেষে মানুষকে সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট পেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু করে। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয়। যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন, কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে, তাহলে আপনি তার ভালো কথাকেও খারাপ চোখে দেখবেন, কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসা লাগে। আমি ক্ষমা করার মতন মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি, তাই সরে আসি নিঃশব্দে, নিঃশর্তে, গোপনে। মানুষের ওপর জোর খাটাতে নেই, না বন্ধুত্বে, না ভালোবাসায়, না অন্য কোনো সম্পর্কে। আপনাকে না বলেই বাকি বন্ধুরা কোথাও গেলে, কী রে আমাকে বললি না কেন, জিজ্ঞাসা করতে নেই। কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে, কি ব্যাপার, রিপ্লাই দেন না কেন বলে আবারও মেসেজ দিতে নেই। কেউ ছেড়ে যেতে চাইলে হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই। জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না, আর কাছের মানুষদের কাছে কখনো জোর করাও লাগে না। কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ, এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া, কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা, পেট থেকে কাপড়টা সরিয়ে দেওয়া, ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছা করেই হোক দেখায়, তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায়। তবে একটা জিনিস খেয়াল করবেন, কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে। তাদেরকে দেখে ভুল ধারণা কিন্তু মনের মধ্যে আনবেন না, কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে। মন হলো জলের মতো, খারাপ চিন্তা করলে মন নর্দমার জলের সমান, আর ভালো চিন্তা করলে মন গঙ্গা জলের সমান।